উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ তোমাদের জন্য অর্থাৎ থার্ড সেমিস্টারের জন্য যে বইগুলি প্রকাশ করেছে তার আর্টস বিভাগের সব বইগুলি আমার কাছে রয়েছে মডেল কোশ্চেনের। এই বইগুলি একে একে আমি তোমাদের শেয়ার করব। তোমরা শুধু আমাদের সঙ্গে জুড়ে থাকবে, আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে, আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমাদের পেজটিকে ফলো করে রাখবে। আজকে আমরা বাংলা বিষয়ের, দেখতে পাচ্ছ আমার কাছে বাংলা রয়েছে, বাংলা বিষয়ের আমরা ধর্ম কবিতা থেকে মডেল কোশ্চিনে যে প্রশ্নগুলি রয়েছে তার সমাধান সহ আলোচনা করব। দেখতে পাচ্ছ এখানে বাংলা মডেল কোশ্চেনের বইটি, আর থাম্বনেলে দেখতে পাচ্ছ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টার 2026-27 সংসদ নমুনা বাংলা কবিতা ধর্ম প্রশ্ন ও সমাধান। এর মধ্যেই পরীক্ষায় কমন পাবে, এর মধ্যেই কমন পাবে তোমরা। তাই বলবো প্রশ্নগুলিকে অবশ্যই একবার দেখে রাখো। আর কি করবে, আমি যে প্রশ্নগুলি তোমাদের দেখাবো, মানে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের দেওয়া মডেল কোশ্চেনের প্রশ্ন, এই প্রশ্নগুলি ম্যাক্সিমামই খুবই জানা তোমাদের প্রশ্ন। তুমি নর্মালি প্রশ্নগুলি দেখবে, তোমরা শুধু স্যার পিডিএফ দেওয়া যাবে না, পিডিএফ দেওয়া যাবে না, পিডিএফ তোমাদের কিভাবে দেব? পিডিএফ দেওয়ার কোনো মাধ্যম আমার কাছে নেই, তাই তোমরা স্ক্রিনশট করে নিতে পারো। আমি বোর্ডে দেখাবো, স্ক্রিনশট করে নিয়ে তোমরা পিডিএফ বানিয়ে নিতে পারো। আমি তো আছি তোমাদের সঙ্গে, সব কিছু দিয়ে তোমাদেরকে সাহায্য করব। সাধারণ ছাত্রছাত্রী যারা টিউশন নিতে পারে না, বই কিনতে পারে না, তাদের জন্য তো আমি আছি। পল্লীগ্রামের মাস্টার তোমাদের সঙ্গে রয়েছে। তোমরা অবশ্যই স্ক্রিনশট করে নিয়ে পিডিএফ বানিয়ে নেবে, আমি তো দেখাবো স্ক্রিনে প্রশ্নগুলি। আর যারা পিডিএফ বানাতে পারবে না তারা প্রশ্নগুলি দেখবে, এবং যে প্রশ্নগুলি তোমার কাছে খুবই সহজ মনে হবে সেগুলি লেখার দরকার নেই, কারণ পরীক্ষায় আসলেই তুমি সেগুলি পারবে। আর যে দুই একটি প্রশ্ন তোমার কাছে মনে হবে এই প্রশ্নটা তো আমার একটু অজানা প্রশ্ন, সেইটা লিখে নেবে, এবার সেই প্রশ্নটা রিভিশন করবে। তো চলো কথা না বাড়িয়ে আমরা শুরু করি আমাদের মডেল কোশ্চেনের প্রশ্নগুলি নিয়ে। ধর্ম কবিতা থেকে শ্রীজাতের লেখা, এটাই হলো মডেল কোশ্চেনের তোমাদের প্রশ্ন। আমি উত্তর সহ তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। ধর্ম কবিতাটির রচয়িতাকে শঙ্খ ঘোষ, শ্রীজাত, নরেন্দ্রনাথ চক্রবর্তী, জয় গোস্বামী। সঠিক উত্তর হবে শ্রীজাত। পরের প্রশ্ন, কবি শ্রীজাতর লেখা প্রথম কাব্যগ্রন্থ কোনটি? অন্ধকার লেখাগুচ্ছ, শেষ চিঠি, ধ্বংস, উড়ন্ত সব জোকার। এর সঠিক উত্তর হলো শেষ চিঠি। পরের প্রশ্ন, কোন কাব্যগ্রন্থের জন্য শ্রীজাত আনন্দ পুরস্কার পেয়েছিলেন? উড়ন্ত সব জোকার, কর্কট ক্রান্তির দেশ, মেঘ বদলের কাব্যি, ছাই রঙের গ্রাম। সঠিক উত্তর হবে উড়ন্ত সব জোকার। পরের প্রশ্ন, ধর্ম কবিতাটির মূল গ্রন্থ? অন্ধকার বারান্দা, অন্ধকার লেখাগুচ্ছ, পাগলি তোমার সঙ্গে, সাগর থেকে ফেরা। সঠিক উত্তর অন্ধকার লেখাগুচ্ছ। এই প্রশ্নগুলি তো তোমাদের জানা প্রশ্ন, তাই লেখার দরকার নেই। আর আমি তো তোমাদের সুযোগ দিচ্ছি, তোমরা স্ক্রিনশট করে নিয়ে অবশ্যই দেখতে পারো। পরের প্রশ্ন 5, আব্দুল করিম খাঁ ছিলেন একজন প্রখ্যাত বিজ্ঞানী, কণ্ঠশিল্পী, নৃত্যশিল্পী, চিত্রশিল্পী। কণ্ঠশিল্পী। পরে আব্দুল করিম খাঁর ধর্ম ছিল গান গাওয়া, বিজ্ঞানের আবিষ্কার, নতুন নতুন ছবি আঁকা, সত্যের বয়ান। তাহলে কণ্ঠশিল্পী যদি হয় তাহলে গান গাওয়া তার ধর্ম ছিল। পরে দিগন্ত পেরোনো কার ধর্ম? আইনস্টাইনের, শেক্সপিয়রের, কবিরের, ক্রিটসের। এর সঠিক উত্তর হবে দিগন্ত পেরোনো হলো আইনস্টাইন। কবির মানুষকে কোন পথে থাকতে বলেছিলেন? মিথ্যা, অহং, সত্য, গান গাওয়া। সত্য। পরের প্রশ্ন, ভ্যান গগের ধর্ম কি ছিল? উন্মাদনা, গান গাওয়া, কবিতা বলা, প্রতিবাদ করা। উন্মাদনা। একটা ছোট্ট কবিতা, এই কবিতার কটা লাইন, এই লাইন কটা যদি মুখস্থ করে নাও তাহলে এত কিছু প্রশ্ন পড়ার মুখস্থ করার দরকার হবে না তোমাদের। কবিতার লাইন কটা মুখস্থ করে নেবে, কারণ একটা লাইনের মধ্যে থেকে দেখা গেল শেষের একটি শব্দ উজ্জ্ব দিল, আর একটা প্রশ্নে প্রথম শব্দটা উজ্জ্ব দিল, এইভাবে বিভিন্নভাবে প্রশ্ন তৈরি হচ্ছে। যে কারণে বলবো কটা লাইন মুখস্থ করে নেবে, তাহলে সব প্রশ্নের উত্তর এখান থেকে পেরে যাবে। পরের প্রশ্ন, উন্মাদনা শব্দের অর্থ কি? উন্মাদনা শব্দের অর্থ উন্মাত্ততা, আনন্দিত, শান্তি, দুঃখিত। অপশন ক উন্মত্ততা। লেনিন জন্মেছিলেন যে দেশে
তা হলো ফ্রান্স, জার্মানি, রাশিয়া, আমেরিকা। রাশিয়া। পরের প্রশ্ন, ভস্মের চরিত কার ধর্ম? জলের, বাতাসের, আগুনের, সময়ের? অপশন গ আগুনের। অনেক ধর্ম একত্রিত হয়ে কোথায় থাকে? একই দেহে, একই আকাশে, একই গ্রহে, একই হৃদয়ে। একই গ্রহে। পরের প্রশ্ন, কবির মতে প্রাতিষ্ঠানিকতা কি? যা মানুষকে সত্যের পথে চলার শিক্ষা দেয়, যা মানুষকে দখলের কথা শেখায়, যা মানুষকে এক হয়ে থাকতে শেখায়, যা মানুষকে মানবতার শিক্ষায় শিক্ষিত করে তোলে। যা খ অপশন, যা মানুষকে দখলের কথা শেখায়। 14। এবার আমরা দেখব 15 নম্বর প্রশ্ন। কবি শ্রীজাত ধর্মের দখলদারিকে কি বলেছেন? প্রতিষ্ঠান বিরোধিতা, প্রতিষ্ঠান নিরপেক্ষতা, প্রতিষ্ঠান সহমর্মিতা, প্রতিষ্ঠান আনুগত্য। অপশন ঘ প্রতিষ্ঠান আনুগত্য। পরের প্রশ্ন, শ্রমিক শ্রেণীর অধিকারের কথা তুলে ধরেছেন গার্সিয়া লোরকা, আব্দুল করিম খাঁ, লেনিন, ভ্যান গগ। অপশন গ লেনিন। পরে, যা আমাদের দখলের কথা শেখায় তা আসলে কি নয়? সত্য নয়, জ্ঞান নয়, ধর্ম নয়, বুদ্ধি নয়। তা আসলে ধর্ম নয়। ধর্ম কবিতাটি অন্ধকার লেখাগুচ্ছের কত সংখ্যক কবিতা? 11, 12, 13, 14। অপশন ঘ 14। পরের প্রশ্ন 19। লোরকা কোন দেশের কবি? স্পেন, ফ্রান্স, সুইডেন, লিবিয়া। অপশন ক স্পেন। পরে, ধর্ম কবিতা অনুসারে লেনিনের ধর্ম কি ছিল? নতুন পতাকা, সত্যের বয়ান, নতুন দেশ আবিষ্কার, উচ্চশিক্ষার বিকাশ। অপশন ক নতুন পতাকা। তোমরা আমাদের চ্যানেলের সঙ্গে থাকবে, তাহলেই সব সাবজেক্টের সব অধ্যায়ের উপরে, এমনকি সেট যে প্রশ্নগুলি রয়েছে সেগুলিও সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। তবে বাংলাতে কোনো সেট দেওয়া হয়নি, আমাদের টপিক ওয়াইজ প্রশ্নগুলি দেওয়া হয়েছে। এর মধ্যে থেকেই তোমরা পরীক্ষায় কমন পাবে। শূন্যস্থান রয়েছে। এরপরে দেখো, 1, বাতাসের ধর্ম শুধু কখন ড্যাশ কখনো? চলা, ঘুরতে থাকা, না থামা, থমকে যাওয়া। না থামা কখনো। লেনিন ছিলেন ড্যাশ মুক্তিদূত? আমেরিকার, রাশিয়ার, আফ্রিকার, ভারতের। অপশন খ রাশিয়ার। পরের প্রশ্ন, ও কে সে তাকে আরো ড্যাশ করে দেয়? স্থান, জায়গা, যোগাযোগ, পথ। অপশন খ জায়গা। ও এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়। পরে 4 নম্বর, তোমার ধর্মের পথে কেন ড্যাশ? অন্যায়, অপব্যয়, অবক্ষয়, অপচয়। অপব্যয়। দেখো, তোমরা যদি কটা লাইন মুখস্থ করে নাও তাহলে কোনো সমস্যা হবে না। তোমার ধর্মের পথে কেন ড্যাশ মানে কি, এই লাইনটার একটা শব্দ উজ্জ্ব দিয়ে একটা প্রশ্ন। আবার দেখা যাবে যে তোমার বাদ দিয়ে ধর্মের পথে কেন অপব্যয় দিয়ে তোমারটা উজ্জ্ব দিয়ে দিল। তাহলে এইভাবে তোমাদের প্রশ্ন হবে কটা লাইনের উপরে। তাই অকারণে প্রচুর প্রশ্ন না পড়ে শুধু কবিতার লাইন কটা মুখস্থ করে নেবে, তাহলেই এখান থেকে সব প্রশ্ন উত্তর পারবে। যেন সে ধর্মই নয় ড্যাশ, অধর্ম, অবিচার, প্রাতিষ্ঠানিকতা, পাপ। এটা হবে প্রাতিষ্ঠানিকতা। এখানে যেন সে ধর্মই নয় প্রাতিষ্ঠানিকতা, কবিতারই লাইন। কবিতার লাইন থেকে একটা করে শব্দ উজ্জ্ব দেওয়া হয়েছে এবং সেটাকেই অপশন বানানো হয়েছে। এভাবে তোমরা কবিতাটা মুখস্থ করে নাও। এরপর স্তম্ভ মেলানো আছে একটা। দেখো, ভস্য করাই যার ধর্ম। ভস্য করা কার ধর্ম? আগুনের ধর্ম। তাহলে এর সঙ্গে 3 ম্যাচ হবে। শ্রমজীবীদের জন্য লড়াই। শ্রমজীবীদের জন্য লড়াই কে করেছে? লেনিন। 4, কাব্য চর্চা যার ধর্ম, এটা হবে গার্সিয়া লোরকা, কবিতার জিত। চিত্রকলা, চিত্রকলাকে ভ্যান গগ। এরপর এর ভিত্তিতে আমাদের অপশন রয়েছে এখানে। এই অপশনগুলির মধ্যে কো অপশনটা সঠিক হবে। কো অপশনটা সঠিক হবে। পরের প্রশ্ন দেখো, সত্য মিথ্যা। সত্য মিথ্যার ভিত্তিতে উত্তর দিতে হবে। বিবৃতি এ, এত এত ধর্ম কিন্তু একই গ্রহে থাকে। হ্যাঁ, এটা সত্য।
বিবৃতি 2, এ ওকে সে তাকে আরো জায়গা করে দেয়, এটাও সত্য। তাহলে প্রথম দুটো সত্য। তোমার ধর্মের পথে কেন অন্যায়, অন্যায় না, এটা ভুল, মিথ্যা। ডি, যেন সে ধর্মই নয় আনুষ্ঠানিকতা, আনুষ্ঠানিকতা না, এটা ভুল। তাহলে দুটো সত্য, দুটো মিথ্যা, অপশন গ। পরের প্রশ্ন, ক্রম অনুযায়ী সাজাতে হবে। দেখো, লেনিনের ধর্ম 1 নম্বরে আছে, লেনিনের ধর্ম ছিল নতুন পতাকা, ভ্যান গঘের ধর্ম ছিল উন্মাদনা আঁকা, আগুনের ধর্ম আজব হাস্যের চরিত, গার্সিয়া লোরকার ধর্ম কবিতার জিত। এটা যদি তোমার কবিতাটা মুখস্থ থাকে তাহলে কোন লাইনের পর কোন লাইন আসবে সেটা তোমার রিয়ারেঞ্জ বা সাজানোর ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। তাই কটা লাইন মাত্র তোমরা যদি মুখস্থ করে রাখতে পারো, সব ধরনের প্রশ্নের উত্তর তোমরা এখানে পারবে। দেখো 2 সব আগে আসবে, তারপরে 4, তারপরে 1, তারপরে 3, অর্থাৎ ক অপশন সঠিক হবে। এরপর আমরা দেখব 2 নম্বর প্রশ্ন, মানে ধর্ম কবিতার শেষ প্রশ্ন। এখানেও সাজাতে হবে ক্রম অনুযায়ী। আইনস্টাইনের ধর্ম দিগন্ত পেরোনো, লেনিনের ধর্ম নতুন পতাকা, এত এত ধর্ম একই গ্রহে থাকে, আব্দুল করিম খার ধর্ম ছিল গান। তাহলে এই লাইনগুলি আবারও বলছি, কবিতাটা যদি মুখস্থ থাকে কোন লাইনের পর কোন লাইন আসবে সেটা তুমি সহজেই বুঝতে পারবে। তো এটাকে যদি আমরা সাজাই তাহলে দেখবো 4 নম্বর সব আগে আসবে, তারপরে 1, তারপরে 2, তারপরে 3, মানে প্রথমটাকে প্রথমে নিয়ে গেলেই পরপর সাজিয়ে যাবে, অর্থাৎ ক অপশন সঠিক। এই ছিল আমাদের সংসদ নমুনা থেকে ধর্ম কবিতার উপরে প্রশ্ন, আর এর বাইরে কোনো প্রশ্ন হবে না। তাই অবশ্যই প্রশ্নগুলি ভালোভাবে জেনে বুঝে রাখবে, পড়ে রাখবে, বুঝে রাখবে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বন্ধুদের শেয়ার করবে। আসছি পরবর্তী ভিডিও নিয়ে, সে পর্যন্ত সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।